ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে আমাদের হবে দ্বাদশ অধ্যায় জটাধারী বাৎসল্য ভাব, ঠাকুরের বাৎসল্য ভাব সাধন। সখ্য বাৎসল্য এরকম নববিধা ভক্তির কথা বলা হয়েছে। ঠাকুর সেই আজকে যেটা আমরা পাবো বাৎসল্য ভাবে সাধন। বাৎসল্য ভাবে সাধন মানেই হলো গিয়ে ভগবানকে বাৎসল্য জ্ঞানে সেবা করা, এই হলো বাৎসল্য ভাবে সাধন। যেমন আমরা সাধারণত আমরা কি করি, দাস্যভাবেই কিন্তু সাধন করি। তিনি প্রভু, তিনি মা, আমরা তার সেবক, সেই হিসাবে প্রজা, তিনি প্রভু আমি দাস। এই দাস্যভাবেই কিন্তু সাধন বেশি হয়। বাৎসল্য ভাব, মধুর ভাব, সখ্য ভাব এগুলো আমাদের খুব কমই আছে। এতটা আমরা সাহস করে যেন এগোতে পারি না। বাৎসল্যভাবে সাধন অত্যন্ত শুদ্ধ সাধন বলাই হচ্ছে। মা যশোদা বাৎসল্যভাবেই সাধন করেছিলেন, এ কালের আমাদের গোপালের মা। এই বাৎসল্যভাবে সাধন বিশেষ করে বলা হচ্ছে যে সেখানে ঐশ্বরিক জ্ঞান বা দেবতার যে ঐশ্বর্য পূর্ণ, তিনি সরৈশ্বর্যপূর্ণ যে ভগবান, সেইটি আর যেন তার মনে থাকে না। সে তখন ভাবে যে আমার ঠাকুরকে আমি যদি না খাওয়াই কে খাওয়াবে, আমি যদি না নামাই তাহলে কে নামাবে তাকে, আমি যদি এটা না করে দিই তাকে কে খাওয়াবে। এই প্রাণের আমরা নিজের প্রাণ দিয়ে তাকে ভালোবাসা, এটাই বাৎসল্য ভাবের প্রধান বলা হচ্ছে। সন 1267 সালে শেষ ভাগে পুণ্যবতী রানী রাসমণির দেহত্যাগের পর ভৈরবী দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন করিয়াছিলেন। ওই কাল হইতে আরম্ভ করিয়া সন 1269 সালের শেষ ভাগ পর্যন্ত ঠাকুর তন্ত্রোক্ত সাধন সমূহ অনুষ্ঠান করিয়াছেন। আগে আমরা পড়েছি, আমরা ইতিপূর্বে বলিয়াছি, ওই কালের প্রারম্ভ হইতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করিয়া ধন্য হইয়াছিলেন। সেই সময় মথুরই কিন্তু ঠাকুরের রসদ্দার। ঠাকুরের যখন যা প্রয়োজন হচ্ছে মথুরই যোগাচ্ছেন। ঠাকুরের বিভিন্ন সময়ে কিন্তু রসদ্দার আলাদা আলাদা বিভিন্ন জন। তাই প্রথম হলো গিয়ে মথুর বাবু। ওই কালের পূর্বে মথুর বারংবার পরীক্ষা করিয়া ঠাকুরের উদ্দিষ্ট পূর্ব ঈশ্বরানুরাগ, সংযম ও ত্যাগ বৈরাগ্য সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হইয়াছিলেন। কিন্তু আধ্যাত্মিকতার সহিত তাহাতে মধ্যে মধ্যে উন্মত্ততারূপ ব্যাধি সংযোগ হয় কিনা তৎবিষয়ে তিনি তখনও একটা স্থির সিদ্ধান্ত করিতে পারেন নাই। দেখুন মানুষের মন, মথুরবাবু ঠাকুরকে দর্শন করছেন পর্যন্ত মা কালী রূপে, শিব রূপে, তবুও ভাবছেন যে কিছু কিছু যে উন্মত্ততা তিনি দেখতে পান এগুলো কি মানসিক রোগ কিনা, সেখানে তখনও তিনি যেন সন্দেহ মুক্ত হতে পারেননি মথুরবাবু। এমন ভাবে ঠাকুরকে দর্শন করার পরেও তিনি মনুষ্যবোধে আবার সেই চিন্তাগুলো আসছে, সেই সন্দেহগুলো আসছে। এই হলো গিয়ে মানুষের মন। ভগবান এসে স্বয়ং এসে দেখিয়ে দেবে, যে এসে যদি আমাদের সামনেও এসে বলছে যে এই আমি এলাম, দেখে নে, এবার শান্তি তো, এবার দর্শন পূর্ণ হলো তো, যেই চলে যাবে মনে হবে এটা ঠিক দেখলাম তো। যদি ভগবানই হয় তিনি তো এইভাবে তো আসার কথা নয়, ভগবান তো এরকম করে আসবেন না, এরকম তো আসবে, এসে আমাকে বলবে না। আমাদের মন, আমরা নিঃসন্দেহ হতে পারি না। সেখানেও এতবার পরীক্ষা করেছেন, তিনি স্বয়ং দর্শন পেয়েছেন মা কালীর এবং শিবের, ঠাকুরের সম্বন্ধে এত কিছু জেনেছেন, তারপরেও তিনি কিন্তু সন্দেহ করছেন।
আধ্যাত্মিকতার সহিত তাহাতে বলছেন মধ্যে মধ্যে উন্মত্ততা, উন্মত্ততা, যে আধ্যাত্মিকতার মধ্যে উন্মত্ততা কেন থাকবে, এটা নিশ্চয়ই ব্যাধি। উন্মত্ত কেন হবে? আধ্যাত্মিকতায় তো উন্মত্ততা হওয়ার কথা নেই। উন্মত্ততা মানেই হলো গিয়ে দেহাত্মবোধ চলে যাওয়া, সেই ভাবে ভাবিত হয়ে উন্মত্ত প্রায় হয়ে যায়, পাগল প্রায়, বলছে না, হাসে কাঁদে নাচে গায়, তাই তাকে বলা হচ্ছে উন্মত্ত। মথুরবাবু সেটাই সন্দেহ হচ্ছে যে উন্মত্ততা সেটা নিশ্চয়ই কোনো ব্যাধি হবে। তা যদি ঈশ্বর বলে মেনেই থাকেন, তাহলে আবার তার ব্যাধি কথায়, তার তো ব্যাধি হতে পারে না, কিন্তু ব্যাধি ভাবছেন। তৎ বিষয়ে তখনও তিনি একটা সিদ্ধান্ত করিতে পারেন নাই, সিদ্ধান্তে এসে উপনীত হতে পারছেন না। তন্ত্র সাধনকালে তাহার মন হইতে ওই সংশয় সম্পূর্ণরূপে দূরীভূত হইয়াছিল। এই যাচ্ছে আবার এই চলে আসছে, মেঘাবৃত আকাশ, কখনো সূর্যকে দেখছি, আবার কখনো দেখছি মেঘে ঢেকে দিয়েছে, পুরো অন্ধকার, আমরা বলছি সূর্য নেই, মেঘাবৃত। ঠিক সেই রকম আমাদেরও মন, সন্দেহ মেঘ কখনো কখনো এসে পুরো ঢেকে দেয়, আবার কখনো যেখানে যেই মেঘটি সরে যায় তখনই কিন্তু আবার সেই পূর্ণ জ্ঞান, অর্থাৎ জ্ঞান সূর্য যেন উদ্ভাসিত হয়ে ওঠে। তখন আমি ভাবি, আরে আরে আমি কি ভাবছিলাম এতক্ষণ, এটা তো এই হবে। এই পূর্ণ জ্ঞান কিন্তু এসে গেল, আবার কতক্ষণ পরে সন্দেহ মেঘ এসে সেই মনটাকে ঢেকে দেয়। এই হলো গিয়ে আমাদের মানুষের মন। এই সন্দেহ মুক্ত হওয়া হচ্ছে, বহু পুণ্য ফলে নাকি মানুষ সন্দেহ মুক্ত হতে পারে। মায়ের কথা এক জায়গায় আছে না, অনেক আগে আগে অনেক অনেক জন্মে যদি করা থাকে কিছু পুণ্যকর্ম, এই জন্মে সে সহজ সরল সন্দেহ মুক্ত জীবন লাভ করে। শুধু তাহাই নহে, অলৌকিক বিভূতি সকলের বারংবার প্রকাশ দেখিতে পাইয়া এই কালে তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল, তাহার ইষ্টদেবী তাহার প্রতি প্রসন্না হইয়া শ্রীরামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে তাহার সেবা লইতেছেন। দেখুন, এইভাবে কিন্তু মথুরবাবু বুঝছেন যে তিনি কতখানি ভাগ্যবান, তাঁরই ইষ্টদেবী রামকৃষ্ণ শরীর অবলম্বনে তাঁর থেকে সেই সেবা গ্রহণ করছেন। এই জায়গায় সিদ্ধান্তে উপনীত হয়েও আবার সেই সন্দেহ আসছে, সন্দেহ মুক্ত কিন্তু হতে পারছে। সঙ্গে সঙ্গে ফিরিয়া তাহাকে সর্ববিষয়ে রক্ষা করিতেছেন এবং তাহার প্রভুত্ব ও বিষয় অধিকার সর্বতভাবে অক্ষুণ্ণ রাখিয়া তাহাকে দিন দিন অশেষ মর্যাদা ও গৌরব সম্পন্ন করিয়া তুলিতেছেন। মথুরবাবু নিজেও সেটি স্বীকার করছেন কিন্তু, যে আমার এই অবস্থা, আমার এই গৌরব, আমার এই যশ, আমার এই ধন সম্পত্তি সমস্ত এই ইষ্ট দেবীর কৃপাতেই কিন্তু। তিনি শ্রীরামকৃষ্ণ শরীর অবলম্বন করে আমার থেকে নিত্য সেবা গ্রহণ করছেন এবং আমাকে সর্বতভাবে রক্ষা করে চলেছেন। এটা কিন্তু এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছেন। তারপরেও আবার দেখছেন সন্দেহ এসে কোথার থেকে চলে আসছে। মথুরমোহন তখন যে কার্যে হস্তক্ষেপ করিতেছিলেন তাহাতেই সিদ্ধকাম হইতেছিলেন এবং ঠাকুরের কৃপা লাভে আপনাকে বিশেষভাবে দৈব সহায়বান বলিয়া অনুভব করিতেছিলেন। সুতরাং ঠাকুরের সাধন অনুকূল দ্রব্য সমূহের সংগ্রহে এবং তাহার অভিপ্রায় মতো দেবসেবা অন্যান্য সৎকর্মে মথুরের এই কালে বহুল অর্থ ব্যয় করা বিচিত্র নহে। ঠাকুরের কত সেবা করেছেন তিনি, ঠাকুরের যখন যেটি ইচ্ছা হয়েছে সেই ইচ্ছাই তিনি পূরণ করেছেন। একটা ভান্ডার বানিয়ে দিয়েছিলেন, দেখেছে ঠাকুর সাধুদের যারা আসে, পথিক সাধুরা, তাদেরকে কিছু দেন ঠাকুর, এটা ওটা সেটা দিতে চান আর কি। তখন করেছেন কি, একটা ভান্ডার বানিয়েছেন, সেখানে প্রচুর কম্বল, কমণ্ডলু, দণ্ড, মালা ইত্যাদি অনেক কিছু রেখে দিয়েছেন মথুরবাবু। রেখে ঠাকুরকে বলেছেন যে বাবা, তোমার যখন যা দরকার হবে
এখান থেকে নিয়ে তুমি যাকে ইচ্ছা তাকে দিতে পারো। এইভাবে মুক্ত হস্তে কিন্তু সমস্ত ব্যবস্থা করেছেন ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য। তো এই জন্যই বলছেন অনেক অর্থ ব্যয়ও করেছিলেন ঠাকুরের জন্যই তিনি। সাধন সহায়ে ঠাকুরের আধ্যাত্মিক শক্তি প্রকাশ দিন দিন যত বর্ধিত হইয়াছিল, তাহার শ্রীপদাশ্রয়ী মথুরের সর্ব বিষয়ে উৎসাহ সাহস বল ততই বৃদ্ধি পাইয়াছিল। ঈশ্বরে পূর্ণ বিশ্বাস স্থাপন পূর্বক তাহার আশ্রয় ও কৃপালাভে ভক্ত নিজ হৃদয়ে যে অপূর্ব উৎসাহ ও বল সঞ্চার অনুভব করেন, মথুরের অনুভূতি এখন তার দৃশ্য হইয়াছিল। সেইসব সবই আছে মথুরের, সেই বিশ্বাসও আছে, সেই উৎসাহ তার মধ্যে আছে, সেই আনন্দও আছে, তবুও যেন সম্পূর্ণ সন্দেহ মুক্ত হতে পারছেন না। তবে রজগুণী সংসারী মথুরের ভক্তি ঠাকুরের সেবা ও পুণ্য কার্য সকলের অনুষ্ঠান মাত্র করিয়াই পরিতুষ্ট থাকিত, আধ্যাত্মিক রাজ্যের অন্তরে প্রবিষ্ট হইয়া গূঢ় রহস্য সকল প্রত্যক্ষ করিতে অগ্রসর হইত না। ঐরূপ না হইলেও কিন্তু মথুরের মন তাহাকে একথা স্থির বুঝাইয়াছিল যে ঠাকুর তাহার বল বুদ্ধি ভরসা, তাহার ইহকাল পরকালের সম্বল এবং তাহার বৈষয়িক উন্নতি ও পদমর্যাদা লাভের মূলীভূত কারণ। এটা ঠিক ঠিক বুঝেছিলেন, কিন্তু ঠাকুরের কোন সাধনকালে কি ভাব কি হচ্ছে ওগুলো নিয়ে তিনি যেন এতটা ওয়াকিবহল ছিলেন না, বা এত গূঢ় তত্ত্ব যে তার মধ্যে আছে সেগুলো অনুসন্ধান করতে কিন্তু তখনও যেতেন না মথুর বাবু। এই যে এবার আসছে মথুরের অন্ন মেরু অনুষ্ঠান। অন্ন মেরু মানেই হলো গিয়ে অন্ন দিয়ে মেরু বানাবে, অন্ন দিয়ে মেরু বানাবে, সেই অন্ন দান করা হবে। আগেকার দিনে যাদের অনেক পয়সা ছিল তারাই এই অন্ন মেরু ব্রত করতে পারত। ঠাকুরের কৃপালাভে মথুর যে এখন আপনাকে বিশেষ মহিমান্বিত জ্ঞান করিয়াছিলেন, তৎ বিষয়ের পরিচয় আমরা তাহার এই কালানুষ্ঠিত কার্যে পাইয়া থাকি। রানী রাসমণির জীবন বৃত্তান্ত শীর্ষক গ্রন্থে দেখিতে পাওয়া যায়, তিনি এই কালে বহু ব্যয় সাধ্য অন্ন মেরু ব্রতানুষ্ঠান করিয়াছিলেন। হৃদয় বলিত এই ব্রতকালে প্রভূত স্বর্ণরৌপ্যাদি, শুধুমাত্র যে অন্ন দিয়ে তা নয়, স্বর্ণরৌপ্যাদি সোনা রূপ এইসব দিয়ে এ পর্যন্ত পাহাড়ের মতো করেছিলেন। মেরুবৎ, মেরুবৎ মানেই হলো কি অনেকটা, প্রচুর পরিমাণে এক জায়গায়। স্বর্ণরূপাদি ব্যতীত সহস্রমন চাউল ও সহস্রমন তিল ব্রাহ্মণ পণ্ডিতগণকে দান করা হইয়াছিল, এবং সহচরী নাম্নী প্রসিদ্ধ গায়িকার কীর্তন, রাজনারায়ণের চণ্ডীর গান ও যাত্রা প্রভৃতিতে দক্ষিণেশ্বর কালীবাটি কিছু কালের জন্য উৎসব ক্ষেত্রে পরিণত হইয়াছিল। ওই সকল গায়ক গায়িকার ভক্তি রসাশ্রিত সঙ্গীত শ্রবণে তাহার মুহুর্মুহুর ভার সমাধিতে মগ্ন হইতে দেখিয়া শ্রীযুত মথুর ঠাকুরের পরিতৃপ্তির তারতম্যকেই তাহাদিগের গুণপনার পরিমাপক স্বরূপে নির্ধারিত করিয়াছিলেন, এবং তাহাদিগকে বহুমূল্য শাল, রেশমী বস্ত্র, প্রচুর মুদ্রা, পারিতোষিক প্রদান করিয়াছিলেন। ঠাকুরের ভাব হচ্ছে মানেই তারা বিশিষ্ট গায়িকা, বিশিষ্ট কীর্তনিয়া, তাই সেইভাবে সার্টিফিকেট পেয়ে তাদেরকে আরো বেশি বেশি করে মথুর বাবু উপহার এইসব দিয়েছিলেন। যে ঠাকুরের মুহুর্মুহুর ভাব হচ্ছে মানেই তারা বিশিষ্ট, সবার গান শুনে তো আর ঠাকুরের ভাব হবে না। তাই পূর্বোক্ত ব্রত অনুষ্ঠানের স্বল্পকাল পূর্বে ঠাকুর বর্ধমান রাজের প্রধান সভা পণ্ডিত শ্রীযুক্ত পদ্মলোচনের গভীর পাণ্ডিত্য নিরভিমানিতার কথা শুনিয়া তাহাকে দেখিতে গিয়াছিলেন। ঠাকুর বলিতেন, অন্য মেরু ব্রতকালে আহুত পণ্ডিত সভাতে পদ্মলোচনকে আনয়ন ও দান গ্রহণ করাইবার নিমিত্ত শ্রীযুত মথুরের বিশেষ আগ্রহ হইয়াছিল। ঠাকুরের প্রতি তাহার অচলা ভক্তির কথা জানিতে পারিয়া মথুর উক্ত পণ্ডিতকে নিমন্ত্রণ করিতে হৃদয়রামকে পাঠাইয়াছিলেন।
শ্রীযুত পদ্মলোচন নানা কারণে মথুরের ওই নিমন্ত্রণ গ্রহণে অসমর্থ হইয়াছিলেন। পদ্মলোচন পণ্ডিতের কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। পদ্মলোচন কিভাবে এসেছিলেন ঠাকুরের কাছে সেগুলো বলা হয়েছে। তান্ত্রিক সাধনসমূহ অনুষ্ঠানের পর ঠাকুর বৈষ্ণব মতের সাধন সকলে আকৃষ্ট হইয়াছিলেন। এবার তন্ত্র শেষ, বৈদিক হয়ে গেল, তন্ত্র হয়ে গেল, এবার বৈষ্ণব মত। ঐরূপ হইবার কতকগুলি স্বাভাবিক কারণ আমরা অনুসন্ধানে পাইয়া থাকি। প্রথম, ভক্তিমতী ব্রাহ্মণী বৈষ্ণব তন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনসমূহে স্বয়ং পারদর্শিনী ছিলেন এবং ভাব সকলের অন্যতমকে আশ্রয়পূর্বক তন্ময় চিত্তে অনেক কাল অবস্থান করিতেন। নন্দরানী যশোদার ভাবে তন্ময় হইয়া ঠাকুরকে বালগোপাল জ্ঞানে ভোজন করাইবার কথা আমরা তাহার সম্বন্ধে ইতপূর্বে বলিয়াছি। সেই নিবেদন করে তিনি ছুটে ছুটে আসছেন আলুথালু ভাবে ব্রাহ্মণী, আর ঠাকুরও সেই বালক ভাবে বাল গোপাল রূপে তিনিও যেন সেই ব্রাহ্মণীর নিবেদিত বস্তু গ্রহণ করছেন। এগুলো আগে আমরা পড়লাম তো। এই যে নন্দরানী যশোদার ভাবে, অতএব বৈষ্ণব মত সাধন বিষয়ে ঠাকুরকে তাহার উৎসাহ প্রদান করা বিচিত্র নহে। ভৈরবী ব্রাহ্মণী হয়তো উৎসাহ প্রদান করেছিলেন ঠাকুরকে, এটাই বলা হচ্ছে এখানে। দ্বিতীয়, বৈষ্ণব কুলসম্ভূত ঠাকুরের বৈষ্ণব ভাব সাধনে অনুরাগ থাকা স্বাভাবিক। রঘুবীর হলেন ইষ্ট দেবতা, বাবার কাছে সেই বাবার থেকে শুনেছেন। তাদের পারিবারিক ইষ্ট দেবতা হলেন রঘুবীর রামচন্দ্র, তাই তিনি বৈষ্ণব মতের সাধন করবেনই। বৈষ্ণব মতের প্রতি তার একটা আকর্ষণ অবশ্যই থাকবে, খুব স্বাভাবিক, এটা বলছে দ্বিতীয় কারণ। কামারপুকুর অঞ্চলে ওই সকল সাধন বিশেষভাবে প্রচলিত থাকায় উহাদিগের প্রতি তাহার শ্রদ্ধা সম্পন্ন হইবার বাল্যকাল হইতেই বিশেষ সুযোগ ছিল। তৃতীয়, সর্বাপেক্ষা বিশিষ্ট কারণ, ঠাকুরের ভিতর আজীবন পুরুষ ও স্ত্রী উভয়বিধ প্রকৃতির অদৃষ্টপূর্ব সম্মিলন দেখা যাইত। এটা ভাবলে খুব আশ্চর্য লাগে। ঠাকুর নিজেকে কখনো মধুর ভাব যখন সাধন করছেন, ঠাকুর নিজেকে এমন ভাবেই তিনি ভাবছেন যে আমি মায়ের সখী, সম্পূর্ণ মেয়েদের মতো হয়ে গেছেন। সেই রকমই হাঁটা চলা, ব্যবহার, কথা বলা। তাই মথুরের যানবাজারে দুর্গাপুজোয় ঠাকুর গেছেন, খুব সাজিয়ে টাজিয়ে ঠাকুরকে রমণী বেশে দুর্গার সামনে এসছে। অন্যান্য যে বাড়ির মহিলারা, তাদের সাথেই ঠাকুরের সেই ঠাকুর দর্শন করছেন, ঠাকুরও তাদের সাথেই আছেন, সেই মহিলা বেশধারী। মথুরবাবু এত যে কাছাকাছি থাকতেন, মথুরবাবুই চিনতে পারেননি ঠাকুর। রানীমাকে পরে জিজ্ঞেস করছেন যে তোমাদের সাথে একজনকে নতুন দেখলাম, তিনি কে? এখন রানীমা বলছে, আরে আমাদের বাবা। এমন করে সাজিয়েছেন এবং ঠিক তেমনি যেন হয়ে গেছেন। তখন যখন যেই ভাবটি নিতেন, সেই ভাবটাকে এমন ভাবে আরোপ করতেন ঠাকুর যে অন্য আর কিছু পারতেনই না। সেই উভয়বিদ এই ভাবটা কিন্তু ঠাকুরের মধ্যে বরাবর দেখা গেছে। উহাদিগের একের প্রভাবে তিনি সিংহ প্রতিম নির্ভীক পুরুষ ভাব, যখন একেবারে সিংহের মতন তার বিক্রম, নির্ভীক তিনি, বিক্রমশালী, সর্ব বিষয়ের কারণ অন্বেষী, কঠোর পুরুষ প্রবর রূপে প্রতিভাত হইতেন এবং অন্যের প্রকাশে ললনাজন সুলভ কমল কঠোর স্বভাব বিশিষ্ট হইয়া হৃদয় দিয়া জগতের যাবতীয় বস্তু ব্যক্তিকে দেখিতেছেন এবং পরিমাণ করিতেছেন, এই রূপ দেখা যাইত। পুরুষ প্রকৃতি ভাব, অর্থাৎ কখনো তিনি তার মধ্যে সেই বিক্রম দেখা গেছে, আবার মাতৃসুলভ সেই ভাবও দেখা গেছে। সবার প্রতি একটা করুণা, সবার প্রতি একটা বাৎসল্য ভাবে তিনি সবাইকে আশ্রয় দিচ্ছেন, সবার কথা শুনছেন, সবাইকে সেখান থেকে উদ্ধারের চেষ্টা করছেন, সেটা কিন্তু দেখা গেছে। তাই তার মধ্যে সেই মাতৃভাব। মা বলছেন তো ঠাকুর এবার এসেছিলেন মাতৃভাব প্রতিষ্ঠার জন্য।
জগতে মাতৃভাব কি, মাতৃভাব যে কত শুদ্ধ ভাব, সেইটি প্রকাশ জন্য ঠাকুরের যে আগমন। তাই ঠাকুরের মধ্যে যে এই মাতৃভাবের জাগরণ আছেই, সেটাই বলছেন বিশিষ্ট কারণ, এই তৃতীয় কারণ। সেই জন্যই তিনি যেন এই রামলালা সাধন করবেন। বলছেন জগতের যাবতীয় বস্তু ব্যক্তিকে নিজের যেন সন্তান জ্ঞানে তিনি সেইভাবেই দেখতেন, এবং দয়ার চক্ষে, মমতার চক্ষে সেইভাবেই তাদের সাথে ব্যবহার করতেন। শেষোক্ত প্রকৃতির বশে তাহাতে কতকগুলি বিষয়ে তীব্র অনুরাগ, অন্য কতকগুলিতে ঐরূপ বিরাগ স্বভাবত উপস্থিত হইত, এবং ভাবাবেশে অশেষ ক্লেশ হাস্যমুখে বহন করিতে পারিলেও ভাববিহীন হইয়া ইতর সাধনের ন্যায় কোনো কার্য করিতে সমর্থ হইতেন না। অ্যাক্টিং করতে পারতেন না, যা নয় সেটা আমাকে করতে হবে, সেইটা তিনি পারতেন। আমাদের যেমন হাসতে ইচ্ছা নাই তবু দাঁত দেখাতে হয়। কেউ এসছে, কি করা যাবে, আমি হয়তো বিরক্তই হচ্ছি, কিন্তু দাঁতটা দেখিয়ে বলে আরে আসুন আসুন, কি আনন্দ আপনি এসছেন। এই অ্যাক্টিং, আমরা ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্টিং করি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, কিন্তু মনে মনে জান যে আমি যাবই না সেখানে। এইভাবে আমরা কিন্তু অ্যাক্টিং করি। ঠাকুর বলছেন কোনোভাবেই সেটা কখনো করতে পারতেন না। যখন যেটা করেছেন ঠিক সেই ভাবকে আরোপ করে নিজের মধ্যে সেই ভাবকে নিয়েই তিনি সত্যভাবে, কারণ কেন, সত্যে প্রতিষ্ঠিত তিনি, কখনো মিথ্যার আশ্রয় নিতে পারছেন। আমরা কিন্তু যে কোনো সময় আমরা খুব ইজিলি কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নিয়ে নিই। কেন নেই? ওই জন্যই, যদি সত্যে প্রতিষ্ঠিত থাকি, বলছে ছলনা করেও মিথ্যা বলবে না। একবার রাজা মহারাজ ঠাকুরের কাছে গেছেন, ঠাকুর রাজা মহারাজের দিকে তাকাচ্ছেন না। তারপরে রাজা মহারাজকেই তিনি প্রশ্ন করেছেন, আজকে তোর দিকে তাকাতে পারছি না কেন, তুই নিশ্চয়ই কিছু অন্যায় করেছিস। রাজা মহারাজ মনে করলেন খুব করে যে কি অন্যায় করেছি, কি অন্যায় করেছি, অনেক বিচার করে করে দেখলেন যে একটা ছলনা করে মিথ্যা বলেছিলেন, তাই তার দিকে তাকাতে পাচ্ছেন না ঠাকুর। এগুলো হলো গিয়ে উপমা দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে, তাহলে কি ঠাকুর আমাদের দিকে তাকান? আমার দিকে কি তাকাবেন? কতখানি শুদ্ধতা, কতখানি পবিত্রতা হলে পরে ভগবানের দৃষ্টি আমার উপরে পড়বে, এর থেকেই আমরা অনুমান করতে পারি। এইটাই বলছেন যে শুদ্ধতা, শুদ্ধতা কাকে বলছে সেটা বোঝানোর জন্যই কিন্তু সেখানে বলা হচ্ছে যে এতটুকু যদি মিশ্রণ থাকে, এতটুকু যদি গোলমিল থাকে, তাহলে কিন্তু অশুদ্ধ হয়ে গেল। ল্যাবরেটরি টেস্টে কিন্তু ধরা পড়ে যাবে, এমনি হয়তো চোখে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ল্যাবরেটরিতে যখন টেস্ট করব তখন কিন্তু ঠিক ধরা পড়ে যাবে যে অশুদ্ধ। এই ঠাকুর বলছেন যে কোনোভাবেই তিনি সেটাকে করতে পারতেন না, যেটা নয় সেটা নয়। যেন বঙ্কিমের সামনে তখনকার সময় ভাবুন, সাহিত্য সম্রাট, কত কত বড় মানী লোক তিনি, বঙ্কিম চ্যাটার্য, তাকে বলে দিলেন তুমি তো বড় ছেঁচড়া। এই ভাবা যায় এটা? কোনো ভয় নাই, এই নির্ভীক। এই যে পুরুষ আর প্রকৃতির ভাব যেটা বলছেন না, পুরুষ ভাব লাগে নির্ভীক সর্বতভাবে, যেহেতু সত্যে প্রতিষ্ঠিত তিনি নির্ভীক, সত্য কথা বলতে কখনো ভয় নেই। কিন্তু কতখানি মানি তিনি সেই সময়ে, সাহিত্য সম্রাট তিনি, নিজে এসছেন ঠাকুরের সাথে দেখা করতে, সেই ঠাকুর তাকে বলে দিচ্ছেন এই কথা। কিন্তু বঙ্কিম চ্যাটার্য ভালো মানুষ বলতে হবে, তিনি কিন্তু কিছুই মনে করেননি। যেটা পারবেন না সেটাকে লুকোতে পারবেন না, সেখানে কিন্তু বললেন না যে না বাবা তুমি খুব ভালো মানুষ, বড় মানুষ, তোমার সাথে আজকে দেখা করে আমি খুব আনন্দিত ইত্যাদি এসব বললেন, বলতে তো পারতেন তো, না করলেন না। যেমন মধুসূদন যখন গেছেন, মাইকেল মধুসূদন, তাকে দেখাই করলেন না,
বলছেন না, আমি তো পারবো না দেখা করতে। দেখা করতে পারবো না মানে নিজের থেকে যে তিনি বলছেন তা নয়, আমাকে যেন কে আটকে দিচ্ছে, আমি যেন যেতে পারছি না, তার সাথে আমি কিছু দেখা করতে পারবো না। কেন? ধর্মত্যাগী যে, তার সাথে আমার দেখা করা যাবে না। দেখা করলেন না। এই হয়েছে বলে ইতর সাধারণের ন্যায়। সাধারণ অর্থাৎ আমাদের সাধারণ ব্যক্তি আমরা কি করি, একটু হলেও আমরা আমাদের কাছে যেন অপশন আছেই, আরে কি আছে বলে দেবে। এই তো ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছেন। বিশেষ করে আমরা যারা চাকরি করি অফিসে, বাড়িতে কোনো কাজ থাকলেই কিন্তু ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ মানে শরীর খারাপ। একটা ছুটির অ্যাপ্লিকেশন করে দিলাম, কিন্তু কি কারণ সেটা যদি দেই তাহলে হয়তো ছুটি পাবো না, ওই সন্দেহে আমরা কি করি, শরীর খারাপ। সেই শরীর খারাপ বললে পরে তখন আর কারোর হাতে নেই, কেউ কিছু আর ঠিক বলতে পারে না। কিন্তু সত্যি আমি হয়তো যাচ্ছি শ্বশুর বাড়ি, আর বলে দিলাম শরীর খারাপ। এই জন্যই আমাদের আরো শরীর খারাপও হয়, মিথ্যার আশ্রয় নেই নেই বলেই তো। এই সব আমাদের মানে ব্যবহারিক দিকটা আমাদের খুব সূক্ষ্মভাবে যদি দেখি, প্রচুর মানে এদিক ওদিক আছে। সাধনকালের প্রথম 4 বছরে ঠাকুর বৈষ্ণব তন্ত্রোক্ত সাধন, বৈষ্ণব তন্ত্রোক্ত শান্ত দাস্য এবং কখনো কখনো শ্রীকৃষ্ণ সখা সুদামাদি ব্রজবালকগণের ন্যায় সখ্য ভাব অবলম্বনে সাধনে স্বয়ং প্রবর্তিত হইয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। শ্রীরামচন্দ্র গতপ্রাণ মহাবীরকে আদর্শ রূপে গ্রহণপূর্বক দাস্যভক্তি অবলম্বনে তাহার কিছুকাল অবস্থিতি এবং জনক নন্দিনী জনম দুঃখিনী সীতার দর্শন লাভ প্রভৃতি কথা ইতপূর্বে আমরা বলেছি। বলছেন দাস্যভাবে যখন সাধন করতেন তিনি নিজেকে ভাবছেন তিনি মহাবীর, যখন হাঁটছেন লাফিয়ে লাফিয়ে চলছেন, কেউ দেখলে ভাববে হয়তো তিনি অ্যাক্টিং করছেন, অভিনয় করে হয়তো ভাবছেন, কিন্তু পারছেন না। গাছের উপরে উঠে বসে থাকতেন, গোটা ফল ছাড়া কিছু খেতে পারতেন না এই সময়টা। এবং এইটি নিজেকে এমন ভাবে ভাবতে ভাবতে বলছে টেইল এন্ডে গিয়ে একটা 2 ইঞ্চির মতো একটা লেজের মতো বেরিয়েও গেছিল, পরে পরে আবার সেটি মিলে গেল। এমনই নিজেকে ভেবেছেন, সেইভাবে চলার সময় লাফিয়ে লাফিয়ে চলতেন। দাস্য ভাব যখন সাধন করছেন নিজেকে, তখনই কিন্তু তিনি জনম দুঃখিনী সীতার দর্শন পেয়েছিলেন পঞ্চবটিতে। অতএব বৈষ্ণব তন্ত্রোক্ত বাৎসল্য ও মধুর রসাশ্রিত মুখ্য ভাবোদয় সাধনে তিনি এখন মনোনিবেশ করিয়াছিলেন। দেখিতে পাওয়া যায় এই কালে তিনি আপনাকে শ্রী শ্রী জগন্মাতা সখীরূপে ভাবনা করিয়া চামর হস্তে তাহাকে বিজনে নিযুক্ত আছেন। শরৎকালীন দেবী পূজা কালে মথুরের এই কলিকাতাস্থ বাটিতে উপস্থিত হইয়া রমণী জনচিত সাজে সজ্জিত কুলস্ত্রীগণ পরিবৃত হইয়া দেবীর দর্শনাদি করিতেছেন এবং স্ত্রী ভাবের প্রাবল্যে অনেক সময়ে স্বয়ং যে পুরুষ দেহ বিশিষ্ট একথা বিস্মৃত হইতেছেন, ভুলেই যাচ্ছেন। আমরা যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাইতে আরম্ভ করিয়াছি তখনও তাহাতে সময়ে সময়ে প্রকৃতি ভাবের উদয় হইতে দেখিয়াছি, কিন্তু তখন তাহার এই কালের মতো দীর্ঘকাল ব্যাপী আবেশ উপস্থিত হইত না, ওইরূপ হইবার আবশ্যকতাও ছিল না। কারণ স্ত্রী পুং প্রবৃত্তিগত যাবতীয় ভাব এবং তদ অতীত অদ্বৈত ভাব মুখে ইচ্ছামতো অবস্থান করা শ্রী জগদম্বার কৃপায় তাঁর তখন সহজ হইয়া দাঁড়াইয়াছিল এবং সমীপাগত প্রত্যেক ব্যক্তির কল্যাণ সাধনের জন্য ওই সকল ভাবের যেটিতে যতক্ষণ ইচ্ছা তিনি অবস্থান করিতেছিলেন, যার জন্য যেরকম তার জন্য তিনি সেই ভাব আশ্রয় করে সেই ভাবভূমিতে থেকে তিনি কিন্তু
তাঁর ইচ্ছা পূরণ করতেন। ঠাকুরের সাধনকালের মহিমা হৃদয়ঙ্গম করিতে হইলে পাঠককে কল্পনা সহায় সর্বাগ্রে অনুধান করিয়া দেখিতে হইবে তাহার মন জন্মাবধি কি দৃশ্য অসাধারণ ধাতুতে গঠিত থাকিয়া কিভাবে সংসারে নিত্য বিচরণ করিত এবং আধ্যাত্মিক রাজ্যের প্রবল বাত্যাভিমুখে পতিত হইয়া বিগত ৮ বৎসরে উহাতে কিরূপ পরিবর্তন সকল উপস্থিত হইয়াছিল আমরা তাহার নিজ মুখে শুনিয়াছি। ১২৬২ সালে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যখন তিনি প্রথম পদার্পণ করেন এবং উহার পরেও কিছুকাল পর্যন্ত তিনি সরলভাবে বিশ্বাস করিয়া আসিয়াছিলেন যে তাহার পিতামহগণ যে রূপে সৎপথে থাকিয়া সংসার ধর্ম পালন করিয়া আসিয়াছেন তিনিও ঐরূপ করিবেন। আজন্ম অভিমান রহিত তাহার মনে একথা একবারও উদিত হয় নাই যে তিনি সংসারের অন্য কাহারও অপেক্ষা কোনো অংশে বড় বা বিশেষ গুণ সম্পন্ন। নিরহংকার ছিলেন বরাবর। অশেষ গুণ যে তার মধ্যে ছিল তিনি যেটা কখনো যেন প্রকাশই করতেন না বা তার জন্য তিনি কোনো কাউকে দেখাতেও যেতেন না, অহংকৃতও হতেন না। কিন্তু কার্যক্ষেত্রে অবতীর্ণ হইয়া তাহার অসাধারণ বিশেষত্ব প্রতি পদে প্রকাশিত হইয়া পড়িতে লাগিল। স্বামীজির ক্ষেত্রে আমরা তাই দেখতে পাই। স্বামীজি বলছেন তোরা এটা পারিস না, এটা তো কিছুই নয়, ধ্যান করতে পারিস না, বস না, বসলেই ধ্যান হয়ে যাবে। স্বামীজির কাছে যেন খুব সাধারণ মনে হচ্ছে, এটা যে একটা অসাধারণ সেটা বুঝতেই পারছেন না। এই ঠাকুরের মধ্যেও ঠিক সেইভাবে, সেই জন্য নিজেকে তিনি কখনো নিজের মধ্যে সেই অহংকার আসছে না, তিনি যে অন্যদের থেকে আলাদা সেটা তিনি কখনো ভাবছেন না। তিনি ভাবছেন আর সাধারণের মতোই আমিও। কিন্তু দেখা যায় যখন কার্যে তিনি যাচ্ছেন যে কোনো কাজে, তখন সেখানে দেখা যাচ্ছে প্রতি পদে পদে বিশেষত্ব প্রকাশ হচ্ছে। এক অপূর্ব দৈব শক্তি যেন প্রতিক্ষণ তাহার সঙ্গে থাকিয়া সংসারের রূপ রসাদি প্রত্যেক বিষয়ের অনিত্যত্ব ও অকিঞ্চিত করত্ব উজ্জ্বল বর্ণে চিত্রিত করিয়া তাহার নয়ন সম্মুখে ধারণ পূর্বক তাহাকে সর্বদা বিপরীত পথে চালিত করিতে লাগিল। নাহলে সেইটুকুন গদাই কখন থেকে, সেই পইতে যখন থেকে হচ্ছে, সেইভাবে তিনি বলছেন যে একবার আমি কামারিনীকে, ধনী কামারিনীকে কথা দিয়েছি, কথা যখন দিয়েছি আমি কথা রাখবই। তখন ওইটুকুন বয়স গদাধর। তারপরে রামকুমার দাদাকে এখানে বললেন ঝামাপুকুরে যে চাল কলা বাধা বিদ্যে আমার দরকার নেই। কেন বলছেন? প্রতিটি জায়গায় যেন কি সেই কারণ সেটা যেন তার সামনে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বিদ্যা গ্রহণ করে আমার কি হবে? আর 10 জনের মতো অর্থ উপার্জন করব, তো সেই অর্থের আমার কোনো প্রয়োজন নেই। তাই তিনি বলছেন আমার চালকলা বাধা বিদ্যের দরকার নেই। সব যেন সামনে চলে আসতো ঠাকুরের। স্বার্থশূন্য সত্যমাত্রানুসন্ধিৎসু ঠাকুর উহার ইঙ্গিতে চলিতে ফিরিতে শীঘ্রই আপনাকে অভ্যস্ত করিয়া ফেলিলেন। পার্থিব ভোগ্য বস্তু সকলের কোনটি লাভ করিবার ইচ্ছা তাহার মনে প্রবল থাকিলেও ঐরূপ করা তাহার যে সুকঠিন হইত একথা বুঝিতে পারা যায়। ইচ্ছা থাকলেও তিনি কিন্তু নিতে পারতেন না। তাই যদুমল্লিককে বললেন যদুমল্লিকের থেকে আফিম নেবেন। যদুমল্লিকের একটি লোক তার হাতে আফিম দিয়ে দিয়েছিলেন। যেই সেই যদুমল্লিকের বাড়ির থেকে দক্ষিণেশ্বর অভিমুখে রওনা হয়েছেন আর রাস্তা খুঁজে পাচ্ছেন। কি কারণ? যদুর কাছ থেকে নেব বলেছিলাম, কোনো একটি যদুর লোক তাকে দিয়েছিল সেই আফিম, সেই জন্য ঠাকুর মিথ্যার আশ্রয় নিয়ে নিচ্ছেন, সেই জন্য মাও যেন তাকে দিচ্ছেন না। তাই বলা হয় আমরা কি হয় অনেক কষ্টে হয়তো সত্যকে আশ্রয় করে আছি, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে বিশেষত্ব কেন? সত্য ঠাকুরকে আশ্রয় করে আছে, ঠাকুর কিন্তু সত্যকে আশ্রয় করেননি। সত্যই ঠাকুরকে আশ্রয় করে আছে, সত্যই ঠাকুরকে ছাড়ছেই না। তিনি বেচালে পাই দিতে দিচ্ছেন না। একটু বটুয়া একটা নিয়ে যাচ্ছেন,
সেটা নিয়ে গেছেন, হাঁটতে পারছেন না, টলমল করছে। বলছে কারণ কি? ও হাতে বটুয়া আছে, পোটলা নিয়ে যাওয়ার উপায় নেই, সঞ্চয় করবে না। এমনই সব। সেই কাশীপুর উদ্যান বাড়িতে প্রতিদিন একটি করে লেবু, পাতিলেবু নিয়ে আসতো, সেই পাতিলেবুর রস খেতেন। হঠাৎ একদিন সন্ধ্যেবেলা, বলছেন বিকালবেলা, সেই পাতিলেবুর রস আর খেতে পাচ্ছেন না। ঠাকুর বারবার সেই গ্লাসটি নিচ্ছেন খাবেন বলে, হাতটা যেন এই জায়গায় এসে আর একেবারে স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, আর মুখের সামনে আর এগোতে পারছেন না। আবার গ্লাসটা রাখছেন, তারপরে হাতটা ঠিক করছেন, দেখছেন না হাত তো ঠিক আছে, আবার গ্লাসটা তুলে হাতটা নিয়ে আসছেন, দেখছেন স্টিফ হয়ে গেছে। তাহলে সত্যই ঠাকুরকে ধরেছিলেন। তারপরে খবর নিয়ে যাওয়া না গেল। যেই বাগান থেকে পাতিলেবু আসতো, সেই বাগানের মালিককে বলা হয়েছিল যে প্রতিদিন একটা করে লেবু নিয়ে যাব ঠাকুরের জন্য। আর ওই দিন বিকালে সেই মালিকানা পরিবর্তন হয়ে গেছে, সেই নতুন মালিককে বলা হয়নি, তাই সেই লেবু ঠাকুর খেতে পারলেন। কত সূক্ষ্ম তাহলে হতে পারে যদি আমরা ভাবি। তাই ঠাকুরকে আমরা মনে করি না যে আমরা কিছু খাইয়ে দেবো ঠাকুরকে, একটু ঠাকুরকে কিছু দিয়ে আসি। ঠাকুরকে খাওয়ানো কিন্তু চারটিখানি কথা নয়, খুব সাবধান হতে হবে। অগ্রভাগ, অগ্রভাগ ঠাকুরকে কোথাও কেউ দিয়ে দিয়েছে, সেটা নিয়ে গিয়ে ঠাকুরের কাছে দিয়েছে, ঠাকুর খেতে পাচ্ছেন না, অসম্ভব, সেটা আর তুলতেই পাচ্ছেন না মুখে। তাই বারবার বলা হয় অগ্রভাগ কোনো জিনিস ঠাকুরকে নিবেদনের আগে অগ্রভাগ সরাতে নেই। ধরুন একটা ফলের ঝুড়ি এসছে, আরে দু চারটে রেখে দিচ্ছি, বাকিটা ঠাকুর ঘরে পাঠাচ্ছি, অসম্ভব। পুরো চুপড়িটাই যাবে ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে আগে ভাগ হবে, তারপরে আমাদের কাছে আসবে। আমাদের প্রত্যেক আশ্রমে কিন্তু তাই নিয়ম করা হয়। যেমন ধরুন কেউ একটু ঘি পাঠিয়েছে, একটু ঠাকুরের প্রদীপের জন্য আর ইয়ের জন্য কতটুকু ঘি দরকার, ওই ঘিটা আমরা তো পরেও পাঠাতে পারি, বাকিটা রান্নাঘরে রেখে দিয়ে বাকি একটু ঘি ঠাকুরের জন্য পাঠিয়ে দিলাম, হবে না, পুরো টিনটি আগে ঠাকুর ঘরে যেতে হবে, এটাই নিয়ম। সেইখানে ঠাকুরের জন্য আগে বের করে নেবে, তারপরে সেই টিনটি রান্নাঘরে আসবে। এমনই সব, নাহলে ঠাকুরকে দেওয়া হলো না। ঠাকুরকে যদি দেইও তিনি কিন্তু গ্রহণ করবেন না। আমরা হয়তো দিয়ে দিচ্ছি খুব করে, হ্যাঁ ঠাকুরকে আজকে এই দিলাম, ঠাকুরকে আজকে সেই দিলাম, খুব অহংকার করে আমরা জাহির করি তো, কিন্তু তিনি কি সত্যি খান, সত্যি গ্রহণ করেন? হ্যাঁ, ভক্তিযুক্ত হয়ে। তাই বলছেন যে পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহম অশ্নামি। কিন্তু শেষে ভগবান যেন একটা কন্ডিশন দিয়েছেন, ভক্তুপ্রহীতম। ভক্তুপ্রহীতম মানে ভক্তিযুক্ত হয়ে যে আমাকে যা দেবে আমি কিন্তু সেইটাই গ্রহণ করব। কিন্তু এই ভক্তিযুক্ত হওয়া মানেই হলো গিয়ে এই নিয়মের সাথে কিন্তু ভক্তিযুক্ত হতে হবে। বেনিয়মে ভক্তিযুক্ত হওয়ার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো আমরা প্রাপ্ত হইনি। বেনিয়মে ভক্তিযুক্ত মানেই হলো গিয়ে আমি যখন সেগুলো পার করে চলে যাব, তখন আমার কিন্তু বেনিয়ম। যেমন ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, নৈবেদ্য রেখেছেন, মা কালী বেদির থেকে নেমে এসে তাড়াতাড়ি নৈবেদ্য খেতে শুরু করেছেন। ঠাকুর বলছেন, আরে রোষ মা রোষ, আগে মন্ত্রটা পড়ি তারপরে তো খাবি। এই হলো কি, এই অবস্থায় যখন পৌঁছে যাব, তখন আর নিয়মের বেলায় নেই। তখন কি দিচ্ছি কি না, ঠাকুর খাওয়াতে যাচ্ছেন মাকে, বলছেন ও আগে আমি খাবো তারপরে তুই খাবি, বলছে ঠাকুর একটু খেলেন, আবার এখান থেকেই একটু মাকে খাওয়াচ্ছেন। এটা দেখেই তো মথুরের লোকরা সব হই হই করে উঠলেন যে অনাচার হচ্ছে। সেই ওই অবস্থায় যখন পৌঁছচ্ছে, তখন সে কিন্তু সমস্ত নিয়মের ঊর্ধ্বে চলে গেল। এখন যদি আমি বলি এই অবস্থাতে সাধনকালে, আমরা তো অনেক সময় বলে দিই যে আমার তো এতটা পারি না,
আমি বাবা ভক্তিভাবে আমি ওই এতটুকুই পারি, ঠাকুরকে এইটুকুনি দেই না, এটা বললে কিন্তু হবে না। বলছেন ওই জায়গায় আমার নিষ্ঠা ঠিক রাখতে হবে, নিয়ম যা আছে সেইটিকে আমাকে মানতেই হবে। তো এইটা করতে করতে আমি সেই নিয়মের পারে যাব। আমি প্রথম অবস্থাতেই যদি নিয়ম থেকে বেরিয়ে আসি তাহলে কিন্তু বেনিয়ম হয়ে গেল। বেনিয়মে কখনো তাকে লাভ হবে না, নিয়মের দ্বারাই তিনি লাভ হবে, কিন্তু নিয়মটাকে আমাকে আশ্রয় করতেই হবে। তাই এত সব আমাদের বিধি রয়েছে, সাধনকালে আমাদের এত সব বিধি কেন বলা হয়েছে? এইটা করবে না, ওটা করবে না, এইবারে ওটা করতে নেই, সেইবারে এটা করতে নেই, সন্ধেবেলা এটা করতে নেই, বিকালবেলা এটা করতে নেই, তুলসী পাতা অমুক দিন তুলতে নেই, বেলপাতা অমুক দিন তুলতে নেই। এই যে এত সব শাস্ত্রে আমাদের বিধি রয়েছে, এই সমস্ত বিধি কিন্তু সাধনার প্রাককালে, সাধন অবস্থাতে, যখন সাধনায় আমি সিদ্ধি লাভ করলাম, সেই ভাব থেকে আমি যখন উচ্চ উচ্চ পর্যায়ে আমি পৌঁছবো, তখন কিন্তু আস্তে আস্তে আমি সমস্ত নিয়মের পারে চলে গেলাম। তখনই ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তয়ম। এই অবস্থায় নয় কিন্তু, এটি আমরা অনেক সময় ভুল বুঝি, যে গীতায় তো ভগবান বলে দিয়েছেন আমি যা দেব তিনি সেটি গ্রহণ করবেন। আরে বাবা, তিনি গ্রহণ করবেন বলেছে, কিন্তু কন্ডিশনটা দেখো, কন্ডিশনটা বলছেন ভক্তুপরহিতম, ভক্তিযুক্ত হয়ে। তাহলে ভক্তিযুক্ত হওয়ার জন্যই আমাকে কিন্তু এই সাধন। আমি ভক্তিযুক্তই হলাম না, আমি বলছি না আমি যদি পত্র পুষ্প জল যাই দেব তিনি গ্রহণ করবেন, তিনি কথা দিয়েছেন, তিনি কথাও দেন, আবার মুচকি হাসেনও কিন্তু। তাই শিশুপালের মাকেও তো তিনি কথা দিয়েছিলেন যে আমি 100টা পাপ তার মাফ করব। তা মা তো নিশ্চিন্ত হয়ে গেল, ভাবছি 100টা পাপ কি আর কেউ কোনোদিন করতে পারে? শ্রীকৃষ্ণ কিন্তু ঠিক গুণে রাখলো, বলেছিল কথা দিয়েছিল 100টা, আর বেশি কিন্তু একটাও নয়। যেই 99 হয়েছে তখন জানান দিয়েছে শিশুপালকে যে দেখো আর একটিও করো না তুমি, তাহলে কিন্তু আমি বাধ্য হব। কি বলছিলাম? তাহলে ঘুমিয়ে পড়লে তো বিপদ। সেইটা বললাম, অনেক বিধি রয়েছে, শাস্ত্র আমাদের যদি না মানি তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু মানতে হবে প্রথম অবস্থায় আমাদের। প্রতিদিন তো তুলসী পাতা তুলতে নেই, বলাই হয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, এসব দিনেতে তুলসী পাতা তুলতে নেই। যে কোনো তুলসী পাতাই আমরা নারায়ণের পূজার জন্যই তুলবো। তুলসী পাতা তোলার সময় তুলসী পাতা চয়ন মন্ত্রই আছে, বিষ্ণু পূজার্থম চিনোমি অহম, বলাই হচ্ছে বিষ্ণু পূজার্থম, অন্য কোনো কাজের জন্য নয়। হাঁটতে যেতে এখানে দেখেছি আমি, আমাদের প্রফেসরদেরকেই তাড়া করি, হাঁটতে 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 যাচ্ছে, দুটো করে তুললো, মুখে পুরল, বিষ্ণু পূজার্থম চিনোমি অহম, চিনোমি, চয়ন চয়ন করা, চিনোমি। আচ্ছা, এখন তুলসী পাতায় চলে গেলে বিপদ, এই এক সমস্যা। আচ্ছা, এখানে তাহলে তো ঠাকুর এখানে বলছেন যে কত, মানে ঠাকুরের কাছে যেন সবগুলো সমস্ত পরিষ্কার ছিল যে কোন উদ্দেশ্যে কি করা হচ্ছে, তাই তিনি সেগুলোর থেকে বিরত হতেন। পার্থিব ভোগ্য বস্তু সকলের কোনটি লাভ করিবার ইচ্ছা তাহার মনে প্রবল থাকিলেও ঐরূপ করা তাহার যে সুকঠিন হইত একথা বুঝিতে পারা যায়।
সেই প্রসঙ্গেই বলতে গিয়ে আমাদের এত সব কথা হলো। সর্ববিষয়ে ঠাকুরের আজীবন আচরণ স্মরণ করিলেই পূর্বোক্ত কথা পাঠকের হৃদয়ঙ্গম হইবে। সংসারে প্রচলিত বিদ্যাভ্যাসের উদ্দেশ্য সেই বলছিলাম, যেটা আমরা ছোট থেকেই জানছি যে পড়াশোনা করতে হবে, নাহলে মুখ্য হয়ে থাকতে হবে। পড়াশোনা কেন করা? অর্থকরী বিদ্যা, পয়সা রোজগার করতে হবে, নাহলে আমার কোনো দামই থাকবে না এই সংসারে। এত পড়াশোনা করেছে, দেখো ঘরে বসে আছে, আমরা বলি তো। তার মানে পড়াশোনা যাই করো না কেন, যদি পয়সা রোজগার করতে না পারো, তাহলে এই সমাজে তোমার কোনো দাম নেই। এটাই আমরা ছোটবেলার থেকে জেনে আসছি। ঠাকুর তাই বললেন, যেই পয়সা দিয়ে আমার এই চাল কলা বাঁধতে হবে, সেই জ্ঞানের আমার দরকার নেই। আর যেই জ্ঞানের দ্বারা আমি শুধুমাত্র ঈশ্বরকেই জানতে পারবো, সেইটিই হলো গিয়ে জ্ঞান, সেইটাই হলো গিয়ে পড়া বিদ্যা। তাই আমাদের প্রহ্লাদ বলছিলেন তো, প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু পাঠালেন গুরুর কাছে, গুরু তাকে অনেক কিছু রাজবিদ্যা, এই বিদ্যা সেই বিদ্যা সব শেখাচ্ছেন, তখন বলছেন যে যেই বিদ্যা আমাকে বিষ্ণু ভুলিয়ে দেয়, বিষ্ণুর জ্ঞান দেয় না, সেই বিদ্যার আমার কখনো কোনো প্রয়োজনই নেই। সেই বিদ্যা তিনি নিতে রাজি হলেন না। ঠিক ঠাকুরের ক্ষেত্রেও তাই বলা হচ্ছে। বিদ্যাভ্যাসের উদ্দেশ্য চাল কলা বাঁধা বা অর্থোপার্জন বুঝিয়া তিনি লেখাপড়া শিখিলেন না। কিন্তু ঠাকুরের একটি কথার থেকেও কি মনে হয় তিনি লেখাপড়া শিখেননি? বড় বড় পণ্ডিতদেরকে তিনি পড়িয়ে দিচ্ছেন। তাই শরৎ মহারাজ এখানে বলছেন আচার্যানাম মহাচার্য। তিনি আচার্যদেরও যে মহা আচার্য, তাই তাকে বলা হচ্ছে মহা আচার্য তিনি। তার আবার পড়াশোনার কি দরকার আছে? লেখাপড়া শিখিলেন না, সংসার যাত্রা নির্বাহে সাহায্য হইবে বলিয়া পূজকের পদ গ্রহণ করিয়া দেব উপাসনার অন্য উদ্দেশ্য বুঝিলেন এবং ঈশ্বর লাভের জন্য উন্মত্ত হইয়া উঠিলেন। সম্পূর্ণ সংযমেই ঈশ্বর লাভ হয় একথা বুঝিয়া বিবাহিত হইলেও কখনো স্ত্রী গ্রহণ করিলেন না। সঞ্চয়শীল ব্যক্তি ঈশ্বরে পূর্ণ নির্ভরতা আসবে না। অর্থাৎ আমার কাছে টাকা থাকলে আমি পূর্ণ নির্ভরতা তো ভগবানের কাছে আর হবে না। যে কপর্দক শূন্য বলছে, সেই ভগবানের উপর পূর্ণ নির্ভরতা আসবে। পূর্ণ নির্ভরবান হয় না বুঝিয়া কাঞ্চনাদি দূরের কথা, সামান্য পদার্থ সকল সঞ্চয়ের ভাব ও মন হইতে এককালে উৎপাটিত করিয়া ফেলিলেন। ওইরূপ অনেক কথা ঠাকুরের সম্বন্ধে বলিতে পারা যায়। ওই সকল কথার অনুধাবনে বুঝিতে পারা যায় ইতসাধারণ জীবের মহকর সংসার বন্ধন সকল তাহার মনে বাল্যাবধি কতদূর অল্প প্রভাব বিস্তার করিয়াছিল। সংসার করতে হবে, সংসারে আমাকে অনেক উন্নতি করতে হবে, সেইটি কিন্তু কখনো তিনি ভাবেননি। বাল্যাবস্থায় একেবারে সেই ছোট বয়স থেকেই তিনি কিন্তু ভেবেছিলেন আমার এইসবের প্রয়োজন নেই। উহাতে এই কথার স্পষ্ট প্রতীতি হয় যে তাহার ধারণা আসক্তি এত প্রবল ছিল যে মনের পূর্ব সংস্কার সকল তাহার সম্মুখে মস্তক উত্তোলন করিয়া তাহাকে লক্ষ্যভ্রষ্ট করাইতে কখনো সমর্থ হইত না। যাদের দৃঢ় চেতা বলছে, যাদের চিত্ত খুব দৃঢ় হয়, তারা যেটা বলবে সেটাই কিন্তু করবে। হয়তো অন্য কারণে তার মন এদিকে নাও যেতে পারে, কিন্তু এমনই দৃঢ় চেতা, সে যেটা বলেছে সেই দিকেই কিন্তু করবে। তাকে কোনো ইন্দ্রিয়র বসে থেকে কিন্তু তাকে এদিক ওদিক করাতে পারে না, বেচালে পড়বে না, লক্ষ্যভ্রষ্ট করাইতে পারিত না বলছে। তদ্ভিন্ন আমরা দেখিয়াছি বাল্যকাল হইতে ঠাকুর শ্রুতিধর ছিলেন। যা একবার শুনতেন মনে রাখত, শ্রুতিধর। যাহা একবার শুনিতেন তাহার আনুপর্বিক আবৃত্তি করিতে পারিতেন এবং তাহার স্মৃতি উহা চিরকালের জন্য
ধারণ করিয়া থাকিত। বাল্যকালে রামায়ণাদি কথা গান যাত্রা প্রভৃতি একবার শ্রবণ করিবার পরে বয়স্কগণকে লইয়া কামারপুকুরে গোঠে ব্রজে তিনি ওই সকলের কিরূপে পুনরাবৃত্তি করিতেন তৎ বিষয়ে পাঠকের জানা আছে। সেই আম্রকাননে সেখানে গিয়ে যেখানে সেখানে বালকদের সাথে সখাদের সাথে গিয়ে সেই সব বলতেন। অতএব দেখা যাইতেছে অদৃশ্য পূর্ব সত্যানুরাগ শ্রুতিধরত্ব সম্পূর্ণ ধারণারূপ দৈবী সম্পত্তি নিচয় নিজস্ব করিয়া ঠাকুর সাধক জীবনে প্রবিষ্ট হইয়াছিলেন। এত সব গুণের তিনি অধিকারী ছিলেন। যে অনুরাগ ধারণা প্রভৃতি গুণসমূহ আয়ত্ত করা সাধারণ সাধকের জীবনপাতি চেষ্টাতেও সুসাধ্য হয় না। জীবনপাতি চেষ্টাতেও বলা হচ্ছে, তাই তিনি অসাধারণ। তিনি সেই গুণ সকলকে ভিত্তিরূপে অবলম্বন করিয়া সাধন রাজ্যে অগ্রসর হইয়াছিলেন। এগুলোই ছিল ঠাকুরের বেসিক গুণ, বলা হচ্ছে ভিত্তিরূপে। বেশটা ঠাকুরের তাই এত শক্ত পোক্ত ছিল। এইরকম মানুষ যখন সাধন করতে যাচ্ছে, তিনি কিন্তু লোক দেখানো সাধন করছেন না। তিনি সেখানে সম্পূর্ণভাবে সেটাকে একেবারে নিচ্ছেন, নিয়ে সেটাকে নিজের উপরে আরোপ করে তিনি কিন্তু সেই সাধন দেখাচ্ছেন। সুতরাং সাধন রাজ্যে স্বল্পকাল মধ্যে তাহার সাময়িক ফললাভ করা বিচিত্র নহে। এত একাগ্র, এত মানসিকভাবে তিনি আরোপ করে নিচ্ছেন, এত একাগ্রভাবে তিনি সেটাকে গ্রহণ করছেন, সেই জন্য সিদ্ধি লাভ খুব তাড়াতাড়ি হচ্ছে। বেদান্ত যখন বেদান্ত সাধন করছেন, তোতাপুরী বলছেন যে এই অবস্থা প্রাপ্ত হইতে আমার 40 বছর বয়স সময় লেগেছে, সেই অবস্থা ইনি প্রাপ্ত হতে মাত্র 3 দিন লেগেছে। তাহলে কতখানি বিশেষত্ব থাকলে পরে, বিশিষ্ট গুণের অধিকারী হলে পরে তার দ্বারা সেটি সম্ভব হয়। এবং সর্বত্র তাই বলা হয়েছে। ভৈরবী ব্রাহ্মণী তন্ত্র সাধন কালেও ভৈরবী ব্রাহ্মণী বলছেন, বলে কালে হয়তো একটা দুটো কেউ সাধন করতে পারত, কিন্তু তোমারই মতো একজন যে কিনা 64টা কঠিন তন্ত্রোক্ত সাধন তুমি একমাত্র করতে পারলে, এবং প্রতিটায় তুমি সিদ্ধি লাভ করেছ। বহু কষ্টে বলছে, কেউ কেউ কোনো কোনো সাধক বহু কষ্টে একটা দুটো হয়তো তন্ত্র করতে পারে। 64 রকমের সাধন আছে, ঠাকুর 64 রকমের সাধন করে সবগুলোতেই সিদ্ধি লাভ করলেন কয়েকদিনের মধ্যে মাত্র। সেখানে বলছেন যে খুব তাড়াতাড়ি তার মধ্যে সিদ্ধি আছে, কেননা তার সেই একাগ্রতা, নিষ্ঠা এবং সেই অশেষ গুণ সম্পন্ন হওয়ার জন্য। সাধনকালে কঠিন সাধন সমূহে 3 দিন তিনি 3 দিনে সিদ্ধি লাভ করিয়াছিলেন। একথা তাহার নিকটে শ্রবণ করিয়া অনেক সময় আমরা যে বিস্ময়ে অতবদ্ধ হইয়াছি, তার কারণ তাহার অসামান্য মানসিক গঠনের কথা আমরা তখন বিন্দু মাত্র হৃদয়ঙ্গম করিতে পারি নাই। এমন মানসিক গঠন ছিল যে যেইটি তিনি ভেবেছেন, যেইটি তিনি বলেছেন, সেইটি হবে। কেন? এটার কারণ বলাই হচ্ছে ভগবান কিভাবে সৃষ্টি করেন। অনন্ত শয্যায় বিষ্ণু শুয়ে আছেন, অনন্ত শয্যায় জলের উপরে বিষ্ণু শুয়ে আছেন, এইভাবে হাতটা মাথায় দিয়ে খুব নিশ্চিন্তে দেখবেন শুয়ে আছেন। শুয়ে শুয়ে তিনি কি করছেন? মনের মধ্যে একবার খালি ফুট উঠছে, এটি হোক, সাথে সাথে হয়ে যাচ্ছে। এইভাবে ভগবান সৃষ্টি করেন। এমনই মানসিক গঠন বলছেন ভগবানের, ঈশ্বরীয় যে গঠন বলছেন, মানসিক গঠন, তিনি ভাবা মাত্রই সৃষ্টি হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে তিনি ভাবছেন এইভাবে এটি হোক, সাথে সাথে সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই সেই একটা আওয়াজ হলো যখন, তখন বলল কি হলো? রাবণ জন্মালো। আবার একটা আওয়াজ হলো কিছুক্ষণ পরে, তখন বলল কি হলো? রাবণ বধ হলো। এই বসে বসে ভগবান ভাবছেন। আমরা দেখছি এতে খুব সুন্দর অনন্ত শয্যায় নরম নরম গদিতে তিনি শুয়ে আছেন।
কিন্তু বসে তিনি যে শুয়ে শুয়ে কি করছেন, তাই ঠাকুর লাটু মহারাজকে বলছেন, তো হ্যাঁ রে লেটো, ভগবান এখন কি করছেন? লাটু মহারাজ বলেন, আমি তো জানি না কি করা যায়। তখন ঠাকুর বলছেন যে দেখ, তার কি আর সময় আছে? তার যে বিশ্রামেরও সময় নাই, তার যে অনেক কাজ। তাই তিনি হয়তো শুয়ে আছেন, তিনি বলছেন একবার যদি পলক ফেলে দেন চোখের, তাহলে আবার সব ধ্বংস হয়ে গেল। তাই সবসময় চক্ষু মেলে আছেন। হ্যাঁ, কখনো অর্ধ নিমিলিত, কখনো পুরো উন্মিলিত। কেননা তিনি যদি পলক ফেলে দেন চোখের, তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে গেল। তার চক্ষুর চাউনিতেই সমস্ত সৃষ্টি প্রতিপালিত হচ্ছে। এই হলো কি ভগবানের, বলছেন, ঐশ্বরিক ক্ষমতা। তাই এইখানে ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তিনি যখন এমন মানসিক গঠন, যখন যেটি ভাবছেন সেটি কিন্তু হচ্ছে। তাই তিনি এত তাড়াতাড়ি প্রত্যেকটাতে সিদ্ধি লাভ করছেন, যেটা কারুর দ্বারা কখনোই সম্ভব নয়। বিন্দু মাত্র, বলছেন, এমনই মানসিক গঠন আমরা বিন্দু মাত্র কোনোদিন ভাবতেও পারিনি। ঠাকুরের এই মানসিক গঠন দেখেই আমরা কিন্তু ভগবানের কি মানসিক গঠন হয়, ভগবানের তো হৃদয় আছে, সেই হৃদয়টা কি হৃদয় হয়, এই ঠাকুরের হৃদয় দেখলে পরে আমরা কিন্তু বুঝতে পারি। এই হলো গিয়ে সেই বিশ্ব হৃদয়, বিশ্ব আত্মা। তাই তিনি, তাকে বলা হচ্ছেন, তিনি বিশ্ব আত্মা, বিশ্বের আত্মা। ঠাকুরের জীবনের কয়েকটি ঘটনার উল্লেখ করিয়ে পাঠক আচ্ছা বোঝা যাবে আর কি। সাধনকালের প্রথমে ঠাকুর নিত্যানিত্য বস্তু, নিত্য অনিত্য বিচারপূর্বক টাকা মাটি, মাটি টাকা বলিতে বলিতে মৃত্তিকা সহ কয়েক খণ্ড মুদ্রা গঙ্গা গর্ভে নিক্ষেপ করিলেন। অমনি তৎসহজে কাঞ্চনাসক্তি মানব মনের অন্তঃস্থল পর্যন্ত আপন অধিকার বিস্তৃত করিয়া রহিয়াছে, তাহার চিরকালের নিমিত্ত তাহার মন হইতে সমূলে উৎপাটিত হইয়া গঙ্গা গর্ভে বিসর্জিত হইল। ওই কয়েকটি মুদ্রার দ্বারাই তার মনের মধ্যে যে কোন রকমের কামনা বাসনা ছিল, সেগুলোও যেন সেই মুদ্রার সঙ্গে গঙ্গা গর্ভেই বিসর্জিত হলো। আমাদের কাছে এটা যেন আমরা এটা করতে হয়, করি। হ্যাঁ, আমার এই যে পশু বলি আমরা দিচ্ছি, পশু বলির মানেটা কি? আমার যে ষড় রিপু আছে, সেই সমস্ত রিপুকে সেই পশুর মধ্যে আরোপ করা হচ্ছে। আমার কামনা বাসনা, ক্রোধ, হিংসা, দেশাদি যত কিছু আছে, সমস্ত এই পশুর মধ্যে আরোপ করা হলো, করে তাকে উৎসর্গ করে মায়ের সামনে তাকে বলি দেওয়া হলো। অর্থাৎ আমার ষড়রিপুকে সেইখানে বলি দিলাম মায়ের পায়ের চরণে, মায়ের চরণে আমি বলি প্রদত্ত। তাই বলছেন, জন্ম হইতেই আমরা বলি প্রদত্ত। স্বামীজি বলছেন, আমাদেরকে সেইভাবে উৎসাহ দিচ্ছেন। কিন্তু সেই বলিতে আমরা কি করছি? আমরা মনে করছি কি হই হই করে করে সেই পশুটাকে কাটছি, কেটে আবার তার মাংসও খাচ্ছি। ভাবুন তাহলে, মানুষ আমরা হলাম কি এমনই সব, সে গাছেরও খাবো, নিচেরও করবো, এই অবস্থা আমাদের। কিন্তু আসল যে আমাদের শাস্ত্রে বলি প্রথা মানেই হলো, বলি হলো গিয়ে আমার সমস্ত কিছু এই পশুটার মধ্যে আমি আরোপ করলাম, করে সেই পশুটাকে আমি মায়ের সামনে বলি দিলাম। এটাকেই বলা হচ্ছে বলি, অর্থাৎ রিপু বলি দেওয়াকেই বলা হচ্ছে বলি। কিন্তু আমরা মনে করছি পশু বলি মানেই হলো গিয়ে মায়ের কাছে পশু বলি দেওয়া মানে একটা বিশাল কিছু করা হলো, তার আবার অনেক। তাহলে তো দেখুন, সেই অর্থে আমরা যদি সেই রিপু বলি হয়ে থাকে, তাহলে তো সেই প্রসাদও আমাদের উচিত নয় গ্রহণ, বা সেইখান থেকেও আমাদের সমস্ত রিপুর তালে ত্যাগ হয়ে যাওয়ার কথা। আমরা শুধুমাত্র ওই কিন্তু অভিনয় করছি। ঠাকুরের ক্ষেত্রে কি হলো, এই কয়েকটি মাত্র মুদ্রা তিনি টাকা মাটি, মাটি টাকা বলে যে গঙ্গা গর্ভে বিসর্জন দিলেন, সেই থেকে তার মনের মধ্যে আর কোনোদিন কাঞ্চনা শক্তি, কোনোদিন কামনা বাসনা কিছুই আর হলো না। সেই মুদ্রা খণ্ডের সাথে
সেটাও যেন চিরতরে গঙ্গা গর্ভে বিসর্জিত হয়েছিল। এর জন্যই তিনি সেই বিশিষ্ট গুণ সম্পন্ন বলা হচ্ছে। এই হলো গিয়ে ঐশ্বরিক ভাব। এই যে ঐশ্বরিক মনের গঠন কেমন, যে আমরা এতটুকু বিন্দু মাত্র আমরা হৃদয়ঙ্গম করিতে পারি না, এখানে বলছেন তো। কেন পারিনি? আমাদের কোনো ধারণাই নাই যে এমন কি হতে পারে মানুষ। না, মানুষ কিন্তু হতে পারে না, তাই তো তিনি ঈশ্বর। চিরতরে সেটি চলে গেল ওই কয়েকটি খণ্ড বিসর্জন দেওয়ার সাথে সাথে। অন্তঃস্থল পর্যন্ত, যে ভিতরের অন্তঃস্থলের থেকে অন্তঃস্থলে যদি এতটুকু কোনোদিন কোনো ইচ্ছা থাকতো, সেটাও আর কোনোদিন আর ঠাকুরের মনে কিন্তু উঠে এলো না। সাধারণে যে স্থানে গমন পূর্বক স্নানাদি না করিলে আপনাদিগকে শুচি জ্ঞান করে না, সেই স্থান তিনি সহস্তে মার্জনা করিলেন। অর্থাৎ শুচি অশুচি জ্ঞানও তার চলে গেল। অমনি তাহার মন জন্মগত যাত্রাভিমান পরিত্যাগ পূর্বক চিরকালের নিমিত্ত ধারণা করিয়া রাখিল, সমাজে অস্পৃশ্য জাতি বলিয়া পরিগণিত ব্যক্তিসমূহ অপেক্ষা তিনি কোনো অংশে বড় নহেন। নিরহংকার। যাত্রাভিমান, যাত্রাভিমান মানেই হলো কি একটা অহংকার। আমি অমুক, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি ক্ষত্রিয়। এই যে যাত্রাভিমান, এই যাত্রাভিমান কিভাবে গেল বলছে, যেখানে গেলে পরে মানুষ স্নান করতে হয় সেখানটা ঠাকুর গিয়ে মার্জনা করলেন। সেখান থেকে বলছেন যে তাদের মতোই আমিও একজন, আমি তাদের থেকে বড় কিছু নই। জগদম্বা সন্তান বলিয়া আপনাকে ধারণাপূর্বক ঠাকুর যেমন শুনিলেন, তিনি শ্রিয় সমস্তা সকলা জগৎসু वै गया पुरित मुंबई तत्काते स्तुति स्तब्ध परापरक्ति। চণ্ডীতে আছে তো, সমস্ত স্ত্রীর মধ্যে আমি আছি বলে দিলেন, সমস্তা সকলা জগৎসু। অমনি আর কখনো স্ত্রীজাতির কাহাকেও ভোগ লালসার চক্ষে দেখিয়া দাম্পত্য সুখ লাভে অগ্রসর হইতে পারিলেন না। ওই সকল বিষয়ের অনুধাবনে স্পষ্ট বোঝা যায়, অসামান্য ধারণা শক্তি না থাকিলে তিনি ওইরূপ ফল সকল কখনো লাভ করিতে পারিতেন না। তাহার জীবনের ওই সকল কথা শুনিয়া আমরা যে বিস্মিত হই অথবা সহসা বিশ্বাস করিতে পারি না, তাহার কারণ আমরা ওই সময় আমাদিগের অন্তরের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে পাই যে ওই রূপে মৃত্তিকা সহ মুদ্রাখণ্ড সহস্রবার জলে বিসর্জন করিলেও আমাদিগের কাঞ্চনাসক্তি যাইবে না। প্রতিদিন গিয়ে যদি একটা মুদ্রা বিসর্জন দেই, তাও মনে হবে বাবা 2 টাকা জমিয়ে রাখি, কাজে লাগবে। বলছেন আমরা নিজের দিয়ে বিচার করব যখন, তখনই কিন্তু দেখা যায় যে তিনি ওইটা করেছে, চিরতরে বিসর্জিত হয়ে গেছে। অথচ আমরা প্রতিদিনই যদি গিয়ে একটা মুদ্রা বিসর্জন দিই, তাও কিন্তু হবে না। সহস্রবার বলছেন, সহস্রবার কদর্য স্থান ধৌত করিলেও আমাদের মনের অভিমান ধৌত হইবে না। যাত্রাভিমান কিছুতেই যায় না, কিছুতেই আমি অমুক, এইটা কিন্তু কিছুতেই আমাদের যায় না। এবং জগজ্জননী রমণী রূপে প্রকাশ হইয়া থাকিবার কথা আজীবন শুনিলেও কার্যকালে আমাদিকে রমণী মাতৃমাত্রিক জ্ঞানের উদয় হইবে না। আমাদিকে ধারণা শক্তি পূর্বকৃত কর্ম সংস্কারে নিতান্ত নিগড়বদ্ধ রহিয়াছে বলিয়া চেষ্টা করিয়াও আমরা এ সকল বিষয়ে ঠাকুরের ন্যায় ফল লাভ করিতে পারি না। এই জন্যই আমরা ফল লাভ করতে পারি না। আমরা বলছি একটা, করছি একটা, মন মুখ এক নয়। সংযম রহিত, ধারণা শূন্য, এইসব গুণের কথা এখানে এখন বলা হচ্ছে। দেখুন, সংযম রহিত, ধারণা শূন্য, পূর্ব সংস্কার প্রবল মন লইয়া আমরা ঈশ্বর লাভ করিতে সাধন রাজ্যে অগ্রসর হই। ফল
সুতরাং তাহার ন্যায় লাভ করিতে পারি না। ধারণা শক্তি নাই কেন? অসংযমী। অসংযমী আমাদের মন, সংযম নেই, সেই জন্য সেই ধারণা শক্তি নেই। বলছেন সংযমী। খুব সুন্দর এক জায়গায় বলা হয়েছে, আমাদের বৃহদারণ্যক উপনিষদেই আছে, ব্রহ্মচর্য ধারণের উপকারিতা বলা হয়েছে। ব্রহ্মচর্য কেন ধারণ করবে? ব্রহ্মচর্য ধারণের মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যে সেই ধী শক্তির জাগরণ হয়। ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ বলা হচ্ছে, তো সেই ধী শক্তির জাগরণ হবে। সেই ধী শক্তির জাগরণ না হলে পরে আমাদের মধ্যে সেই ধারণাও শক্তি আসবে না। তাই প্রথমেই বলা হচ্ছে আধ্যাত্মিকতার মূল হলো গিয়ে সংযম। সংযম ছাড়া আধ্যাত্মিকতা প্রবেশ অধিকারী নাই। দরজাতেই যেন দাঁড়িয়ে আছে সংযম রূপী সিকিউরিটি, সে প্রথমে চেক করবে, তারপরে ছাড়বে। এই জন্য এখানে ফলও বলছে, আমরা এই এরকম মন নিয়ে আমরা সাধন করতে যাই, দুদিন সাধন করার পরেই মনে হচ্ছে যে কিছুই তো হলো না। এত যে করছি, এত যে নাম করছি, এত যে পুজো করছি, এত যে তুলসী পাতা দিচ্ছি, এত যে কলা দেখাচ্ছি, এত যে বাতাসা দিচ্ছি, এত যে ধূপ চড়াচ্ছি, কিছুই তো হচ্ছে না, খালি পয়সাগুলো আমার সব গেল। এই মানেই হলো গিয়ে সেই জ্ঞানের কথা বলা। সুতরাং বলছেন, সুতরাং ফল লাভ করিতে পারি না। সেখানে আমাদের কিন্তু নিরাশ হলে হবে না, এখানে সিদ্ধান্তে আসতে হবে। এমন একটা বলে দিলাম তারপরে সব নিরাশ হয়ে গেল যে ও বাবা আমাদের তো কিছুই হবে না। না, আষাঢ় বাণী ঠাকুর তাই বলছে, তোমরা বাইরে ত্যাগ না করলে হবে, তোমরা মনে ত্যাগ করো। মনে ত্যাগ করলেই হয়ে গেল। এই যুগের জন্য ঠাকুর যেটা বলে গেছেন যে সন্ন্যাসী সে ভিতরে বাইরে দুই দিকেই ত্যাগ করতে হবে, কেননা সে জগৎগুরু, সে লোক শিক্ষা দেবে, তাই তার দুটিই কিন্তু করতে হবে। কিন্তু যারা ঘর সংসার করছে তাদের কি মনে ত্যাগ। কেমন ত্যাগ? এই সংসার তো আমার নয়, এই সংসার তার। আমি এই সংসারে কিছুদিনের জন্য কর্মী রূপে এসেছি, কর্মী রূপে আছি, সেই কর্মী রূপে আমাকে থেকে নিষ্ঠার সঙ্গে সেই কর্ম, আমাকে যে কাজ দিয়েছে সেটা পালন করে যেতে হবে। তখন সেই সংসারটিও সুন্দর হয়, আবার সাথে সাথে আমার সাধনও হচ্ছে। এইভাবেই কিন্তু আমরা সাধনে এগিয়ে যেতে পারি। ঠাকুরের ন্যায় অপূর্ব শক্তি বিশিষ্ট মন সংসারে 400-500 বৎসরেও এক আত্মা আসে কিনা সন্দেহ। বুঝুন তাহলে কেন? সেই ঈশ্বরীয় মন, ঈশ্বরীয় শক্তি, সে তো অসম্ভব। তাই বলছেন 400-500 বৎসরেও সংযম প্রবীণ, ধারণা কুশল, পূর্ব সংস্কার নির্জীব সেই মন ঈশ্বর লাভের জন্য অদৃষ্ট পূর্ব অনুরাগ ব্যাকুলতা তাড়িত হইয়া 8 বৎসর বয়সকাল আহার নিদ্রা ত্যাগ পূর্বক শ্রী শ্রী জগন্মাতার পূর্ণ দর্শন লাভের জন্য সচেষ্ট থাকিয়া কত দূর শক্তি সম্পন্ন হইয়াছিল এবং সূক্ষ্ম দৃষ্টি সহায়ে কিরূপ প্রত্যক্ষ সকল লাভ করিয়াছিল, তা আমাদের মতো মনের কল্পনায় আনয়ন করাও অসম্ভব। আমরা ভাবতেও পারি না। ঠাকুরের সেই যে অনুরাগ, 8 বৎসর ঠাকুর যে কঠিন তপস্যা করেছেন, সেই সময়ে ঠাকুরের যে অনুরাগ, সেই অনুরাগের কথা আমরা কল্পনাও করতে পারি। এমন ঠাকুরের সেই আকুলতা ব্যাকুলতা, মাকে দেখবেন বলে, তারপরে সত্যি মা দর্শন দিচ্ছেন। সেইটি কেন করলেন? তিনি আমাদেরকে দেখাবেন বলে, যে দেখো আমি তোমাদের মতো তো মানুষ হয়ে এসছি, আমিও এই সাধন করেই কিন্তু সেই শক্তি লাভ করেছি।
তোমরাও যদি এমন ভাবে সাধন করতে পারো, এমন আকুলতা ব্যাকুলতা তোমাদের যদি থাকে, এমন পবিত্র জীবনযাপন যদি তোমরাও করতে পারো, তাহলে তোমরাও কিন্তু লাভ করতে পারো। সেই পথটি দেখানোর জন্য, না হলে তার তো কোনো সাধনের প্রয়োজন নেই। আমরা ইতিপূর্বে বলিয়াছি, রানী রাসমণির মৃত্যুর পর দক্ষিণেশ্বর কালীবাটিতে শ্রী শ্রী জগদম্বা সেবার কিছুমাত্র ত্রুটি পরিলক্ষিত হয় নাই। মথুরবাবু ছিলেন বলে শ্রীরামকৃষ্ণ কত প্রাণ মথুর মোহন ওই সেবার জন্য নিয়মিত ব্যয় করিতে কুণ্ঠিত হওয়া দূরে থাকুক, অনেক সময় ঠাকুরের নির্দেশে ওই বিষয়ে তদপেক্ষা অধিক ব্যয় করিতেন। দেবদেবী সেবা ভিন্ন সাধু ভক্তের সেবাতে তাহার বিশেষ প্রীতি ছিল, কারণ ঠাকুরের শ্রীপদাশ্রয়ী মথুর তাহার শিক্ষায় সাধু ভক্তগণকে ঈশ্বরের প্রতিরূপ বলিয়া বিশ্বাস করিতেন। সেজন্য দেখা যায় ঠাকুর যখন এই কালে তাহাকে সাধু ভক্তদিগকে অন্নদান ভিন্ন এই যে দেহ রক্ষার উপযোগী বস্ত্র কম্বলাদি নিত্য ব্যবহার্য কমণ্ডল প্রভৃতি জলপাত্র দানের ব্যবস্থা করিতে বলেন, তখন ওই বিষয় সুচারুরূপে সম্পন্ন করিবার জন্য তিনি ওই সকল পদার্থ ক্রয় করিয়া কালীবাটির একটি গৃহ পূর্ণ করিয়া রাখেন। আলাদা ভান্ডার একটা বানিয়ে রেখে দিয়েছিলেন ঠাকুরের ইচ্ছে মতো সেখান থেকে দেবেন বলে। সম্ভবত 1269-70 সালে মথুরমোহন ঠাকুরের অভিপ্রায় অনুসারে ওই রূপে সাধু সেবার বহুল অনুষ্ঠান করিয়াছিলেন, এবং ওই জন্য রানী রাসমণির কালীবাটির অদ্ভুত আতিথেয়তার কথা সাধু ভক্তগণের মধ্যে সর্বত্র প্রচারিত হইয়াছিল। জটাধারীর আগমনের একটু প্রাক কথন বলা হয়। কেন আসবে? দক্ষিণেশ্বরের নাম সব জায়গায় যেন ছড়িয়ে গেছিল তখন, এমন সব সাধু সেবা হয়, সবাই এত এত অতিথি সেবা হয়, সেটা জায়গায় জায়গায় সেটা গেছে। সেইভাবেই কিন্তু এখন উহা সুনাম চারিদিকে সমধিক প্রসারিত হইয়া পড়ে, এবং সর্বসম্প্রদায় ভুক্ত সাধকাগ্রণী সকলে ওই স্থানে উপস্থিত ও আতিথ্য গ্রহণে পরিতৃপ্ত হইয়া উহার সেবা পরিচালককে আশীর্বাদ পূর্বক গন্তব্য পথে অগ্রসর হইতে থাকেন। ওইরূপে সমাগত বিশিষ্ট সাধুদিগের কথা আমরা ঠাকুরের শ্রীমুখে যতদূর শুনিয়াছি তাহা অন্যত্র লিপিবদ্ধ করিয়াছি, এখানে তাহার পুনরুল্লেখ। জটাধারী নামক যে রামায়িত সাধুর নিকট ঠাকুর রামমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন ও শ্রী শ্রী রামলালা নামক রামচন্দ্রের বাল বিগ্রহ প্রাপ্ত হয়েন, তাহারই দক্ষিণেশ্বর কালীবাটিতে আগমন কাল পাঠককে জানাইবার জন্য বলছে আর কি। সম্ভবত 1270 সালে তিনি ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। শ্রীরামচন্দ্রের প্রতি জটাধারীর অদ্ভুত অনুরাগ। ঠাকুর এসছেন, ঠাকুর আবার খুব লক্ষ্য করছেন জটাধারীর সমস্ত হাব ভাব, কিভাবে তিনি সাধন করছেন, কিভাবে তিনি সেই রামলালার সাথে তার ভাব কিরকম, কেমন সম্বন্ধ, সেগুলো ঠাকুর কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখছেন। যেমন আগেও যেমন তোতাপুরী এসছেন, তোতাপুরীর কাছে গিয়ে বসে থাকতেন, তিনি সেই রুটি বানাতেন, কি করতেন সব দেখছেন, গিয়ে তার নিত্য জীবনটা দেখছে। যেমন মা ভৈরবী ব্রাহ্মণী যখন এলেন, তখনও ঠাকুর গিয়ে দেখছেন ভৈরবী ব্রাহ্মণী কিভাবে পুজো করে, কিভাবে নিবেদন করে, সব দেখছেন বসে বসে। ঠিক এইবার জটাধারী তিনি যখন আসবেন, তিনি সেই যে ধাতু নির্মিত সেই গোপাল রামলালা, সেই ঠাকুরকে তিনি কিভাবে সেবা করেন সেটাও ঠাকুর পুঙ্খানুপুঙ্খ রূপে গিয়ে লক্ষ্য করছেন, এবং তার ভাব কিরকম জটাধারীর সেগুলোও তিনি দেখছেন। বালক রামচন্দ্রের মূর্তি তাহার সমধিক প্রিয় ছিল, ওই মূর্তির বহুকাল সেবায় তাহার মন, সেই জটাধারীর কথা, ভাবরাজ্যে আরূঢ় হইয়া এত দূর অন্তর্মুখী ও তন্ময়াবস্থা প্রাপ্ত হইয়াছিল যে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসিবার পূর্বেই তিনি দেখিতে পাইতেন, দর্শন হয়ে গেছিল, শ্রীরামচন্দ্রের জ্যোতির্ঘন বাল বিগ্রহ সত্য সত্যই তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহার ভক্তিপূত সেবা গ্রহণ করিতেছেন। দেখেছেন তিনি সেই জটাধারী আগেই, দক্ষিণেশ্বরে আসার আগেই কিন্তু তিনি সাধনায় যেন সিদ্ধি লাভ করেছেন, করে সেই সত্যি সত্যি জ্যোতির্ঘন রূপে তিনি সেই রামলালাকে দর্শন করেছেন। রাম
সাধন করে যারা, তাকে রামায়ণ বলে। প্রথমে এরূপ দর্শন মধ্যে মধ্যে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া তাহাকে আনন্দে বিহ্বল করিত। কখনো কখনো দেখতেন কালে সাধনায় তিনি যত অগ্রসর হইয়াছিলেন, ওই দর্শনও তত ঘনীভূত হইয়া বহুকাল ব্যাপী এবং ক্রমে নিত্য পরিদৃষ্ট বিষয় সকলের ন্যায় হইয়া দাঁড়াইয়াছিল, গোপালের মায়ের মতো। গোপালের মা যেমন কখনো কখনো গোপালকে দেখতে পেতেন। তারপরে এমন হলো, ঠাকুরকে দর্শন করার পর থেকে তিনি নিত্য গোপালের সঙ্গ করছেন। ওইরূপে বাল শ্রী রামচন্দ্রকে তিনি এক প্রকার নিত্য সহচর রূপে লাভ করিয়াছিলেন। নিত্য সহচর রূপে, কি মধুর সব লীলা দেখুন। নিত্য সহচর রূপে তার সাথে সাথে ফিরছেন, সেইভাবেই তিনি সেই রামলালাকে লাভ করেছিলেন। অনন্তর যদ অবলম্বনে ওইরূপ পরম সৌভাগ্য তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। সেই রামলালা বিগ্রহের সেবাতে আপনাকে নিত্য নিযুক্ত রাখিয়া জটাধারী ভারতের নানা তীর্থ যদৃচ্ছাক্রমে পর্যটন পূর্বক দক্ষিণেশ্বর কালীবাটিতে এই সময় আসিয়া উপস্থিত হইয়াছিলেন। বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে দক্ষিণেশ্বরের নাম শুনেছে, সেইখানে এসে হাজির হলেন। রামলালা সেবায় নিযুক্ত জটাধারী যে বাল রামচন্দ্রের ভাবঘনমূর্তি সদা সর্বদা দর্শন লাভ করেন, একথা তিনি কাহারও নিকট প্রকাশ করেন নাই। তিনি কখনো কাউকে কিন্তু বলেননি, কেউই জানতো না। দেখতো যে সবাই ধাতু নির্মিত এটি মূর্তি তিনি ব্যবহার করছেন, পুজো করছেন, তার সেবা করছেন। ঠাকুরই একমাত্র জানতে পেরেছিল, ঠাকুর দেখেই কিন্তু বুঝে গেছিলেন। কারুর কাছে কিন্তু প্রকাশ করেনি। লোকে দেখিত তিনি একটি ধাতুময় বাল বিগ্রহের সেবা অপূর্ব নিষ্ঠার সহিত সর্বক্ষণ সম্পাদন করিয়া থাকেন, এই পর্যন্ত। গোপালের মায়ের ক্ষেত্রে যেমন, গোপালের মায়ে দেখছেন, তিনি যখন গোপালকে কোলে নিয়ে আসছেন, তিনি দেখছেন টুকটুকে লাল পা দুটো গোপালের মায়ের এই বুকের উপরে এরকম ঝুলে আছে, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। আবার যেই দক্ষিণেশ্বরে এলেন, গোপাল সেই কোল থেকে নেমে দৌড়ে গিয়ে ঠাকুরের শরীরে বিলীন হয়ে যাচ্ছে। অন্যরা কিন্তু দেখছে যে সেই গোপালের মূর্তি, ধাতু নির্মিত সেই মূর্তি। ঠিক রামলালার ক্ষেত্রেও তাই। জটাধারীকে সবাই জানে যে ধাতুময় বিগ্রহ, তাকে খুব নিষ্ঠার সঙ্গে এই বাবাজি খুব সেবা করেন, এইটুকুনি দেখেছে। ভাবরাজ্যের অদ্বিতীয় অধীশ্বর ঠাকুরের দৃষ্টি কিন্তু তাহার সহিত প্রথম সাক্ষাতে স্থূল যবনিকার অন্তরাল ভেদ করিয়া অন্তরের গূঢ় রহস্য অবধারণ করিয়াছিল। ঠাকুর তো চিনতে পাবেনি, ঠাকুর দেখেই বুঝে গেছিলেন খুব উচ্চ মার্গের তিনি সাধক, তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কিছু একটু হয়তো বাকি আছে, তাই সেখানে এসে হাজির হয়েছে। তাই ঠাকুর কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন। ওই জন্য প্রথম দর্শনেই তিনি জটাধারীর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিয়াছিলেন এবং প্রয়োজনীয় দ্রব্য সকল সাল্লাধে প্রদান পূর্বক তাহার নিকটে প্রতিদিন বহুক্ষণ অবস্থান করিয়া তাহার সেবা ভক্তি ভরে নিরীক্ষণ করিয়াছিলেন। এই রামলালা সেবার জন্য যা যা প্রয়োজন ঠাকুর সমস্ত জোগাড় করে দিয়ে সেখানে গিয়ে বসে থাকতেন এবং দেখতেন তিনি কি আহ্লাদে, কি যত্ন করে সেই রামলালাকে নাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, সাজাচ্ছেন, সেটা কিন্তু তিনি দেখতেন ঠাকুর, কেননা ঠাকুর বুঝে গেছিলেন। জটাধারী শ্রী রামচন্দ্রের যে ভাবগণ দিব্য মূর্তির দর্শন সর্বক্ষণ পাইতেন, সেই মূর্তির দর্শন পাইয়াছিলেন বলিয়াই যে ঠাকুর এখন ওইরূপ করিয়াছিলেন, একথা আমরা অন্যত্র বলিয়াছি। ওইরূপে জটাধারীর সহিত ঠাকুরের সম্বন্ধ ক্রমে বিশেষ শ্রদ্ধাপূর্ণ ঘনিষ্ঠ ভাব ধারণ করিয়াছিল। আমরা ইতিপূর্বে বলিয়াছি, ঠাকুর এই সময় আপনাকে রমণীক জ্ঞানে তন্ময় হইয়া অনেক কাল অবস্থান করিতেছিলেন। হৃদয়ের প্রবল প্রেরণায় স্থিতি জগদম্বার নিত্য সঙ্গিনী জ্ঞানে অনেক সময় স্ত্রী বেশ ধারণ করিয়া থাকা
পুষ্পহারাদি রচনা করিয়া তাহার বেশভূষা করিয়া দেওয়া, গ্রীষ্ম অপনোদনের জন্য বহুক্ষণ ধরিয়া তাহাকে চামর ব্যজন করা, মধুরকে বলিয়া নতুন নতুন অলঙ্কার নির্মাণ করাইয়া তাহাকে পড়াইয়া দেওয়া এবং তাহার পরিতৃপ্তির জন্য তাহাকে নৃত্য গীতাদি শ্রবণ করানো প্রভৃতি কার্যে তিনি এই সময়ে অনেক কাল অতিবাহিত করিতেছিলেন। জটাধারীর সহিত আলাপে শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি প্রীতি পুনরুদ্দীপিত হইয়া তিনি এখন তাহার ভাবগণ শৈশব অবস্থার মূর্তির দর্শন লাভ করিলেন এবং প্রকৃতি ভাবের প্রাবল্যে তাহার হৃদয় বাৎসল্য রসে পূর্ণ হইল। মাতৃভাব যেন আবার জেগে উঠেছে। রমণীক জ্ঞানে তিনি এখন থেকে মায়ের কিন্তু সেবা করছেন, মায়ের সখী হিসাবে। তাই সেই রামলালার মূর্তি দর্শনেই তার মধ্যে যেন সেই বাৎসল্য ভাব জেগে উঠেছে। মাতা শিশুপুত্রকে দেখিয়া যে অপূর্ব প্রীতি ও প্রেমাকর্ষণ অনুভব করিয়া থাকেন, তিনি এখন ওই শিশুমূর্তির প্রতি সেইরূপ আকর্ষণ অনুভব করিতে লাগিলেন। এই প্রেমাকর্ষণই তাহাকে এখন জটাধারীর বাল বিগ্রহের পার্শ্বে বসাইয়া কিরূপে কোথা দিয়া সময় অতীত হইতেছে তাহা জানিতে দিত না। এই গোপালের এই রামলালার মূর্তি, সেখান থেকে তিনি যেন আর আসতে পারতেন না। ঠাকুর এমন ভাবে আকৃষ্ট করে এখানে বসিয়ে রাখতো, আর এখান থেকে কোথায় দিয়ে সময় চলে যেত কিছুই বুঝতে না। তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছি, ওই উজ্জ্বল দেব শিশু মধুময় বাল চেষ্টায় ভুলাইয়া তাহাকে সর্বক্ষণ নিজ সকাশে ধরিয়া রাখিতে নিত্য প্রয়াস পাইত। ওই যে ধাতুময় সে জাগ্রত ভাবঘন মূর্তি, জ্যোতির্ঘন মূর্তিতে প্রকটিত হয়ে ঠাকুরকে নানাভাবে খেলাধুলা এসবের মধ্যে দিয়ে ঠাকুরকে সেখানে আটকে রাখত। ঠাকুরও তার সাথে খেলতেন বসে বসে। নিজ সকাশে ধরিয়া রাখিতে নিত্য প্রয়াস পাইত, নিজের কাছে ধরে রাখতো আর কি। তাহার অদর্শনে ব্যাকুল হইয়া পথ নিরীক্ষণ করিত এবং নিষেধ না শুনিয়া তাহার সহিত যথাতথা গমনে উদ্যত হইত, ঠাকুরের সাথে সাথে চলে আসত। এ অপূর্ব লীলা। একবার এখানে আসবে সব, আমরা আরেক দিনে পড়ব। সেই জটাধারী ভোগ রান্না করেছে, ভোগ নিবেদন করবে, আর রামলালা দেখছে নেই। খুঁজতে খুঁজতে এসে দেখছে ঠাকুরের ঘরে, জটাধারীকে দেখে আর লুকোচ্ছে আবার ঠাকুরের পেছনে গিয়ে। বলছে তোর ভাবটাই এরকম, আমি জানি। আমি তোর জন্য এখানে রান্না করে বসে রইলাম, আর তুই এখানে বসে আছিস। তোর ভাবটাই এই, তুই এমন, ভিতরে তোর কিছুই নেই। জটাধারী বলছে যে বাপটা সেই জন্যই কেঁদে কেঁদে মরে গেল, তুই বনেই রইলি, প্রাণসম সীতাকেও তুই ত্যাগ করে দিলি, ইত্যাদি। এইসব জটাধারীর প্রেমালাপ চলছে, জটাধারীর এই রামলালার সাথে। এগুলো আসবে পরের দিন, দেখবেন এমন মধুর লীলা ঠাকুরের মুখ থেকেই আমাদের লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ শুনছেন, শুনে সেই সব লিখছেন। তারপরে আরো হবে কাণ্ড, সেই রামলালাই ঠাকুরের কাছেই থেকে যাবে, আর জটাধারীর সাথে যাবে না। কিন্তু সেইখানেই বলছিলাম যে একটু হলেও সেই অপূর্ণতা আছে, সেই পূর্ণতা প্রাপ্তির জন্যই জটাধারী যেন সেখানে এসে হাজির হলেন। সেই জটাধারী বুঝবে, তার মধ্যে সেই অনুভূতি আসবে যে সর্বত্রই তিনি সেই রামলালাকেই দর্শন করছেন। এই অনুভূতি যখন লাভ করবে, তখনই সেখান থেকে তিনি প্রফুল্ল মনে সেখান থেকে বিদায় নেবেন, দক্ষিণেশ্বর থেকে। এটা পরের দিন আসবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।